আল্লাহ যদি হুকুম করে, তাহলে কারো কাছে অনুমতি নেওয়ার দরকার নাই। তুমি কে চিনি না, চিনার প্রয়োজনও নাই। চিনার পরিকল্পনা বা মানসিক যে একটা কল্পনা, এটা তাসাব্বুর করা, যে মনে মনে যে লোকটাকে অনুমতি নিয়ে তারপরে আমাকে বলতে হবে, এরকমও করার দরকার নেই। বরঞ্চ সবাইকে নিয়ে যদি করা যায় তাহলে আলহামদুলিল্লাহ। কি বলেন? আপনারা ভালো কাজে সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ? দেখেন, কতদিন আগে আমি একটা গানের বাধা দিছি। বাধা দেওয়ার পরে আমাকে 1.5 ঘন্টা একেবারে ঘষা মাজা করছে। হুইল পাউডার বলেন, এরপরে সার্ফ এক্সেল বলেন, আরো কত কিছু দিয়া অনেক দোলাই ফালাই করছে। তো 1.5 ঘন্টা চুপ করে শুনছি। যেখানে প্রতিবাদ করার করছি, লাস্টে বলছি যে একটা হারাম কাজ বাধা দেওয়ার কারণে 1.5 ঘন্টা পর্যন্ত এই ঘষা মাজা শুনলাম। আমার মনে হয়েছে ওই দিনটা আল্লাহর কাছে আমার কবুল হয়ে গেছে, মনে হয়েছে আমার। তো ওই দিনটা আমার জন্য সার্থক। কিয়ামতের ময়দানে হারামের বিপক্ষে আমি আল্লাহর দরবারে দাঁড়ায়া যাব, আর ওই সমস্ত হারামীদের বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দেব। কথা বলেন ঠিক কিনা? কেন এটা বললাম হারামী? এই মানুষগুলো শুয়োর আর বানরের চেয়েও নিকৃষ্ট। শুয়োর আর বানরের চেয়েও নিকৃষ্ট। শেষ জামানার পরিস্থিতি সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে অসংখ্য কথা বলেছেন। এর মধ্যে একটা বিষয় তিনি বলেছেন, একদল লোক রাত্রে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে, রব্বুল আলামিন তাদেরকে বানর আর শুয়োর বানায় দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো তো রোজা, সালাত, হজ, ইসলামের যাবতীয় অন্য অন্য যত ইবাদত আছে, সমস্ত ইবাদতগুলোতে তারা ছিল, সাপোর্টার ছিল, সমর্থন করত, নিজেরাও করত। এরপরেও কেন তাদেরকে বানর আর শুয়োরে পরিণত করে দেওয়া হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা গান শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শুয়োর আর বানর বানায় দিবেন। নাউজুবিল্লাহ। ভাই যে বলবেন, তো বর্তমান সময়ে পোলাপান গান কম শুনে না বেশি শুনে? ডিস্কো গান, লাসার গান, তাসার গান, অমুক গান, তমুক গান, আছে না নাই? আছে না নাই? আছে। কত গান যে বের হয়েছে। তো সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে বাউলা গান। বলেন কি গান? বাউলা গান। ওই যে জাত গেল মুখ তমুক, সময় গেলে সাধন হবে না। বাউল আলাদা একটা ধর্ম। সবাই বলেন আমার সাথে, বাউল আলাদা একটা ধর্ম। বাউল সম্প্রদায়ের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লালন রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ কয় না রে? আরেকটু জোরে। ঘুমায় গেছেন আপনারা? খিদা লাগছে মনে হয় না? খিচুড়ি টিচুড়ি পাকাইছেন নি? হ্যাঁ, তো যাই হোক, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। লালন ধর্মে সাধনার আধ্যাত্মিক বিষয়বস্তু হচ্ছে সাধনা, এগুলো প্রকাশ করার বিষয়বস্তু হচ্ছে গান, এবং যে মাধ্যমে সাধনা করা হবে সেটা হচ্ছে নারী। নারীকে জায়নামাজ বলা হয়েছে। নাউজুবিল্লাহ কয় না? তো সাধনা করতে গেলে আপনার নারীর দরকার হয়, বিবাহ হোক কিংবা না হোক। পরকীয়া লালন ধর্মে একটা ইবাদত। কথা কয় না? হ্যাঁ, দেখছেন না এবার আপনারা? এই যে লালনের আখড়াতে অনুষ্ঠান হওয়ার আগে জেলা সদরে মিটিং হয়েছে। মিটিং এর মধ্যে কি হয়েছে আলোচনা? এক বুড়া বেচারা লম্বা দাড়ি শুনছে, ওইটা দাঁড়ায় বলতেছে, যদি লালনের আখড়ায় গান্ধার ব্যবস্থা না হয়, সিদ্ধির ব্যবস্থা না হয়, তাহলে আপনার লালনের আখড়ায় 30টা লোক হবে না। কথা কোন ঠিক কিনা?
গাঞ্জা খাইলে পাঞ্জা বাড়ে, সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে, যে গো খাইছে না তার বাড়ি যাইছে না। দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, আইনা বসাই হেদে মোর কলবের ভিতর বাবারে। আমার বাবা বিড়ি টানে, মন যে আমার কেমন করে, হঠাৎ করে বাবার মতো গাঞ্জা মারি টান। বাবারে দেখলে আমার গায়ে আসে জোরে বাবা। এই কথা কোন ঠিক কিনা? বাবাই বিড়ি খাইলে পোলায় কি খাবে? গাঞ্জা। বাবাই গাঞ্জা খাইলে পোলায় বাবা বলেন না কি খাবে? মানে ইয়াবা মানে বাবা, ইয়াবা মানে বাবা। তো ধর্মের অ্যাঙ্গেলে ধর্মের নাম দিয়া যদি আপনি গাঞ্জার আসর বসান, হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। ইসলামের কোরআনের আয়াত যাতে মানুষ না শুনে, সেজন্য পারস্য থেকে নর্তকী, বাদ্যযন্ত্র, গান আমদানি কইরা মানুষের মাঝে ছড়ায় দিছে। আপনাদের জিজ্ঞেস করি, এখন যদি এখানে একটা বাদ্যযন্ত্রের গানের অনুষ্ঠান হতো, তাহলে মানুষ এত কম থাকতো না আরো বেশি? এই শুয়োর আর বানর হয়ে যাওয়ার মতো জঘন্য গুনাহের কাজে মানুষের সংখ্যা কম না বেশি? গান শুনলে যে কোনো সময় দুইটা প্রাণী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নাম্বার 1 শুয়োর, সবাই বলেন। 2 নাম্বার বানর, জোরে বলেন না। 2 নাম্বার মনে থাকে যেন গান শোনার সময় টুইলো মনে হয় বুঝি আল্লাহ হয়তো এই বুঝি আমারে বান্দরটা বানায় দিল, এই বুঝি আল্লাহ শুয়োরটা বানায় দিল। এই জন্য স্পেশাল করে আপনাদেরকে বললাম। তো বর্তমান সময়ে গুনাহের সময়, গুনাহ কম না বেশি? বেশি। মানুষ নিজের হাতে গুনাহ করে, নিজের হাতে অনেক কিছু কামাই করে। দেখেন এই প্রজন্ম আধুনিক প্রজন্ম, অত্যাধুনিক প্রজন্ম, বুদ্ধিবৃত্তিক সিস্টেমে চলাফেরা করা এক প্রজন্ম। এত বুদ্ধি, এত ধী শক্তি সম্পন্ন এই মানব জাতি কল্পনা করতে পারবেন না। এরা একটা প্রযুক্তি বানাইছে, প্রযুক্তির নাম হচ্ছে হার্প। এই হার্প প্রযুক্তি দিয়া ওজন স্তরের ওজন ভেদ করায়া বেগুনি রশ্মি আইনা বিশ্বের মধ্যে টর্নেডো, ঝড় ইত্যাদি তৈরি করার মতো সক্ষম এরকম যন্ত্রের আবিষ্কার করছে। এর নাম মানুষ। এর নাম কি? এটাও এক প্রকার কামাই। পরমাণু বোমা যদি ভূগর্ভে ফাটানো হয়, তার শক্তি অনুযায়ী 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত ভূমিকম্প হওয়া সম্ভব। এই শক্তিটা দিছেন কে? বলেন না, দিছেন কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। الله أكبر। রব্বুল আলামিন মানুষকে জ্ঞানের মাধ্যমে সম্মানিত করেছেন, এমন প্রযুক্তি তৈরি করেছে এটা দিয়ে ভূমিকম্প তৈরি করা যায়। বিজ্ঞানীরা বলেন যে তুরস্কের ভূমিকম্প 2010 সালে, আপনার জাপানের সুনামি, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এই হার্প প্রযুক্তির মাধ্যমে ঘটানো হয়েছে। তো মানুষ যদি এত শক্তি সম্পন্ন হয়, তাহলে আমার আপনার আল্লাহ কত শক্তিশালী? বলেন আল্লাহু আকবার। এই মানুষ নিজের হাতে এটা তৈরি করেছে। মানুষ নিজের হাতে আরো কিছু কামাই করে, যেগুলোর নাম হচ্ছে গুনাহ। জোরে বলেন, এগুলোর নাম কি? গুনাহ।
এই গুনাহ যদি আপনার থাকে তাহলে আস্তে 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 আপনার আমল নামাগুলো কেটে যাবে। যেমন বর্তমান সময়ের কিছু গুনাহ আছে, উদাহরণস্বরূপ গীবত, কম না বেশি? কথা কয় না? দোকানে, বাজারে, বন্দরে, মসজিদে, মাদ্রাসায়, সংসদে, সব জায়গায় দুশ্চর্চার এই অবস্থানটা এত বেশি এত বেশি এত বেশি এত বেশি, আমল ধরে রাখাটা বড় কঠিন। আপনারা ডোলা চিনেন? ডোলা বাঁশের ইদি বানাইতো, বাজার সদাই করতো আগে। এগুলোরে কি বলে আপনাদের? কি হ্যাঁ হ্যাঁ খালই খালই ও আচ্ছা, যাক, আর একটা ভাষা শিখলাম, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ওই খালইয়ের তলা যদি না থাকে, এই খালইয়ের মধ্যে বাজার আটবে? কথা বলেন আটবে? ঠিক তদ্রুপভাবে গুনাহগুলো হচ্ছে এমন, যদি কারো জিন্দেগিতে গীবতের গুনাহ থাকে, যদি কারো জিন্দেগিতে হাসাদ হিংসার গুনাহ থাকে, যদি কারো জিন্দেগিতে মানুষের হক নষ্ট করার গুনাহ থাকে, যদি কারো জিন্দেগিতে রব্বুল আলামিনের বিশেষ বিশেষ অপরাধগুলো থাকে, সীমা লঙ্ঘনগুলো থাকে, এইগুলোর কারণে মানুষের নেকগুলো আস্তে আস্তে চলে যায়। একজনকে আপনি খারাপ বলছেন, গীবত করছেন, আপনার অ্যাকাউন্টে যে সওয়াব আছে, হিংসা করছেন, আপনার অ্যাকাউন্টে যে সওয়াব আছে ওটা অজান্তে কেটে কেটে তার অ্যাকাউন্টে চলে যাবে। বিকাশ থেকে যখন আপনি টাকা পাঠান, আপনি দুই চোখে দেখতে পান যে টাকা চলে গেছে? দেখা যায় না, কিন্তু ব্যালেন্স চেক দিলে বোঝা যায় যে আপনার 10,000 নাই, 20,000 নাই, 50,000 নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে গুনাহ যদি হয় এমন গুনাহ, তাহলে আপনার ব্যালেন্স থেকে গুনার বাড়তে বাড়তে অবস্থান এমন গভীর, আপনি জাহান্নামের জন্য উপযুক্ত হয়ে যাবেন। আর আপনার অবস্থান থেকে নেকগুলো দূরে সরে যাবে, ব্যালেন্স থেকে নেকগুলো দূরে সরতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, গুনাহ ছেড়ে দাও বাহ্যিক কিংবা গোপন, গুনাহ ছেড়ে দাও বাহ্যিক কিংবা গোপন, সমস্ত গুনাহগুলো ছেড়ে দাও। গুনাহ যদি না ছাড়ো, রব্বুল আলামিন বলেন নিজ হাতে যা কামাই করবা এর প্রতিফলন স্বরূপ আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে আযাব আসবে। কার আযাব আসবে? আল্লাহর আযাব আসবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিষেধ করেছে। তো বলতেছিলাম যে ধর্মের নাম দিয়া যদি গান গাওয়া হয়, হালাল না হারাম? বলেন না, হালাল না হারাম? ধর্মের নাম দিয়া যদি গাঞ্জা খাওয়া হয়, হালাল না হারাম? হারাম। ধর্মের নাম দিয়া যদি সমস্ত কবিরা গুনাহগুলো করা হয়, হালাল না হারাম? এই জন্য বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইত্তাকিল মাহারিম, গুনাহ ছাড়ো, হারাম থেকে বাঁচো, তাকুন আবাদান নাস। আব্দুল কাদের জিলানী হয়ে যায়, বড় বুজুর্গ হয়ে যায়, বড় আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায় না। শর্ত একটাই, বলেন শর্ত কয়টা? কি? গুনাহ ছাড়তে হবে। সবাই বলেন কি ছাড়তে হবে? আজকাল জোয়ান নাই, বুড়া নাই, একবারে হারে হাবডা সব গুনাহ করে। বুড়াগুলো আরো বেশি করে, আরো বেশি করতে চায়। আরে মন তো আর কি হয় না, বুড়া হয় না, মন জোয়ানই আছে। মহিলা একটা যাইতেছে, তাকায় রইছে তো রইছে, আশপাশ থেকে বলা মানে টিটকারি করতেছে, খবর নাই। টেলিভিশনে তাকায় রইছে তো রইছে, আশপাশ থেকে বলা মানে টিটকারি করতেছে, খবর নাই। কিছু বলবেন, বলার মতো না, কারণ সমাজে একটা কথা আছে, বাপের ওয়াজ করা যায় না। এমন ওয়াজ আছে না নাই? কথা আছে। তো এই জন্য আপনাদেরকে কেন একটু টাইট করে বললাম, আপনারা ভালো না দেখা বর্তমান সমাজের পোলাপানগুলো খারাপ, এই মুরব্বীরা ভালো না, এই জন্য পোলাপান খারাপ। আগে তো গাছ, এরপরে কি?
ফল। আগে গাছের পরে ফল। দেখেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে পাঠানো হয়েছে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনটা ঘটনা ঘটছে। এর মধ্যে একটা ঘটনা হচ্ছে যে তিনি একটা সন্তানকে দেখলেন, সুশ্রী বালককে দেখলেন, দইরা আসার মাইরা মেরে ফেললেন। মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না। কি ব্যাপার, তারে মারলা কেন? বলছি না যে আপনি এটা সহ্য করতে পারবেন না, আপনার এটার ক্ষমতা নাই ধৈর্য ধারণ করার। আচ্ছা ঠিক আছে, আমি আর এই করার কিছু বলবো না, সামনে চলেন। শেষে উনি উত্তর কি দিলেন? ফাকানা বাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। দেখছেন, বাপ ভালো ছিল, মা ভালো ছিল, বাপ ভালো ছিল, মা ভালো ছিল, এটা ভবিষ্যতে অবাধ্য হবে, এই জন্য সেও কুফরি করবে, তাকে মেরে ফেলা হয়েছে। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি অনেকগুলো নসিহত করেছেন। আমরা আমাদের সন্তানদেরকে এই নসিহতগুলো করি না, যে বাবা কোনোদিন শিরক করবি না, বাবা কোনোদিন হারাম খাবি না, বাবা কোনোদিন অন্যায় কাজে জড়িত হবি না, তুই যেখানেই থাকস আল্লাহকে সব সময় উপস্থিত জানবি, জমিনে অহংকার করবি না, মধ্যম পন্থা অবলম্বন করে চলবে। আল্লাহ অহংকার পছন্দ করেন না। এই যে শৈশবকালীন যে শিক্ষাগুলো, আজকালকে এই সমস্ত শিক্ষা ভালো করে দেওয়া হয় না বিদায় পোলাপান হারাম ইনকাম করুক আর হালাল করুক, যেমনে মনে চায়, সন্ত্রাস হোক আর যাই হোক না কেন, বাস মেনে নিচ্ছে। বাচ্চাদের অন্যায় অপরাধে তারা সাপোর্ট করছে। ভালো হওয়া সত্ত্বেও এই ভালো মানুষগুলো এই সমস্ত অপরাধীদের কারণে একটা সময় দেখা যায় নিজেরা অপরাধ করে নাই, ঠিক আছে, নিজেরা অপরাধের সাপোর্টার হিসেবে খারাপ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে বর্তমান সময়ের পরিস্থিতি। এই জন্য আপনাকে আমাকে খুব ভালো সিদ্ধান্ত নিতে হবে যে আমরা গুনাহকে ছেড়ে দিব, সকলেই মিলে আল্লাহর কাছে তওবা করব। পারবো না ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, গুনাহ কেন ছাড়তে হবে? এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ পাইতে হবে, ক্ষমা পাইতে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা, আপনি বলে দিন, হে আমার দুষ্ট আপনি বলে দিন, হে আমার হাবিব আপনি বলে দিন, তারা যেন আল্লাহর কাছে মাফ চায়, নৈরাশ না হয়। সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। গুনাহ ক্ষমা করে দেওয়ার দায়িত্ব আল্লাহর। আল্লাহর। এই জন্য আমাদের সকলকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। বলেন না, কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এই জন্য যেটা এই উম্মতের দায়িত্ব। বলেন না, এই উম্মতের কি দায়িত্ব? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দুইটি আয়াত নাজিল হওয়ার পর বড় খুশি হয়েছে। নাম্বার 1, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার দোস্ত হাবিব, আপনি যতদিন আছেন উম্মতের মাঝে, আমার বান্দাদের মাঝে, ততদিন আমি আপনার কারণে কোনো আযাব গজব দিব না। দোস্ত হাবিব, আপনি যখন চলে যাবেন, আমার বান্দারা যখন, আপনার উম্মতেরা যখন আমার কাছে মাফ চাইবে, ইস্তিগফার করবে, বলবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার অবর্তমানে আমার বান্দারা, আপনার উম্মতেরা মাফ চাওয়ার কারণে, ক্ষমা চাওয়ার কারণে তাদের জিন্দেগীর গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। এক নাম্বার, কেন আল্লাহর কাছে মাফ চাইব? 2 নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যেমন ক্ষমা করতে পারেন তেমন তিনি মাফ করতে পারেন। যেমন ক্ষমা করতে পারেন তেমন তিনি কি করতে পারেন? মাফ করতে পারেন। তো ক্ষমা আর মাফের মধ্যে পার্থক্য আসেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সবচেয়ে বেশি খুশি হয়েছেন যে আয়াত নাজিল হওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমান আনবে, বলেন না কি আনবে, তওবা করবে, জোরে বলেন কি করবে, তওবা কারে কয়? আল্লাহর হক নষ্ট হইছে, রব্বুল আলামিন গুনাহ হইছে, তুমি মাফ করে দাও, জিন্দেগিতে আর কোনোদিন করব না, ফিরে আসলেন। তওবা কাকে বলে? কোন বান্দার হক নষ্ট হইছে, নষ্ট হইছে। হযরত জি, আমি আপনার জমি খাইছি, আমি আপনার গীবত করছি, আমি আপনার হিংসা করছি, আমি আপনাকে অপমান করছি, আমাকে আপনি মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন, আমার আল্লাহ আমাকে মাফ করবে না। বান্দার হক এমনি হাতে দইরা মাফ চাইয়া মাফ করাইতে হবে, হাতে দইরা মাফ চাইয়া মাফ নিয়া আল্লাহর কাছে মাফ চাইতে হবে, মাফ নিয়ে নিতে হবে। এইভাবে যদি কেউ বান্দার কাছে মাফ চায়, বান্দা মাফ করে, তবেই আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবে। নতুবা সামনের কাতারে তাহাজ্জুদ পড়েন, নামাজে দোয়া করেন, সামনের কাতারে মুসল্লি হয়ে একবারে বড় বুজুর্গ হয়ে গেছেন, আপনার সেই এলাকায় বড় বুজুর্গ আর কেউ নাই, মানুষ মনে করতে পারে, কিন্তু বান্দা যদি আপনাকে মাফ না করে, তাহলে আল্লাহ তাআলাও মাফ করবে। এই পুরুষ মহিলা সকলের জন্য স্পষ্ট বার্তা। তাহলে শর্ত হলো, ঈমান আনতে হবে, তওবা করতে হবে। আল্লাহর হক যদি নষ্ট হয়ে থাকে, রব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে। মানুষের হক যদি নষ্ট হয়ে থাকে, মানুষের কাছে মাফ চাইয়া মানুষের হক ফেরত দিয়া তারপরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবার তওবা করতে হবে। কি হবে? রব্বুল আলামিন বলেন, وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। الله أكبر। সৎকর্ম করবে, আল্লাহ বলেন, তাহলে এমন যদি কেউ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করব। শুধু ক্ষমা করব না, মাফ করে দিব। মাফ কাকে বলা হয়? যে গুনাহ করেছেন আপনি, ওই গুনাহগুলো মাফ করে দিয়া ওই জায়গায় রব্বুল আলামিনের শান অনুযায়ী একটা নেক বসাইয়া দিয়া বান্দাকে মর্যাদাবান করে দেওয়ার নাম হলো মাফ। আল্লাহু আকবার। এটার নাম হলো মাফ। তাহলে এমন তওবা আমাদের দরকার আছে না নাই? এমন মাফ আমাদের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর কাছে আমরা মাফ চাই, প্রথমত ক্ষমা পাওয়ার জন্য, দ্বিতীয়ত ওই ক্ষমা পাওয়ার পর যে গুনাহ করছি গুনাহটারে নেকে রূপান্তরিত করার জন্য। কার কাছে? বলেন না, কার কাছে? কার মাধ্যমে? কার মাধ্যমে? আল্লাহর মাধ্যমে। পরিবর্তন করবেন কে? আল্লাহ। কোনো বিশ্বাস করতে পারবে না, আমি করতে পারবো না, আল্লাহ তাআলা পরিবর্তন করবেন। আমি আপনাকে সিস্টেম বলে দিতে পারবো, যেমন সিস্টেম বলে দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি করে মাফ চাইতে হবে, তওবা করতে হবে, তবেই আপনার আমার খারাপ বিষয়গুলো রব্বুল আলামিন পরিবর্তন করে নেকে পরিবর্তিত করে দিবেন। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এই জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। আপনি যাইতেছেন একটা আগুনে ধরা আপনার পাটের গুদাম ঘরের দিকে, জিজ্ঞেস করলাম, ভাই কই যান? কয়, যাইতেছি তো শীতাতপ নিয়ন্ত্রিত এসি রুমের দিকে। আসল না পাগল? কথা কয় না, আসল না পাগল? পাগল। তো পাগল আমরা সবাই, আমরা দেখতেছি জাহান্নামের দিকে যাইতেছি,
কিন্তু বাবে বুঝাই যে আমিও জান্নাতে। আসলে আমরা জান্নাতি না। দিন হিসাব করে দেখেন, আমরা প্রত্যেকটা লোক জাহান্নামের দিকে যাচ্ছে। প্রত্যেকটা লোক जैसे करनी वैसे बरनी, ना मने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना मने तो करके देख। रब्बुल आलमीन बोलेन, इन्नहु मन याति रब्बहु मुजरिमन फइन्ना लहु जहन्नम। যে ব্যক্তি মুজরিম হবে, অপরাধী হবে, আল্লাহ বলেন তার জন্য জাহান্নাম। ওয়া মাইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাত, যে ব্যক্তি মুমিন হইয়া ভালো কাজ করবে, আল্লাহ বলেন ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তার জন্য রয়েছে উচ্চ মর্যাদা। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা যালিকা জাযাউ মান তাযাক্কা। আমার ভাইরা, যারা পরিশুদ্ধ হয়ে চলবে, ক্ষমার পথে চলবে, রব্বুল আলামিনের পথে চলবে, ঈমান আনবে, আমলে সালেহা করবে। কার কথা? কার কথা বলেন না? কার কথা? আল্লাহর কথা। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি পরিশুদ্ধ হয়ে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উচ্চ মর্যাদা সম্পন্ন বানাইয়া জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে নিবেন। এই জন্য গুনাহ ছাইরা দিতে হবে। সবাই বলেন, এই জন্য কি ছাইরা দিতে হবে? গুনাহ ছাইরা দিতে হবে। কেন আমরা গুনাহ ছাইরা দিব? গুনাহ ছেড়ে দিব এই জন্য, গুনাহ যদি না ছাড়ি তাহলে আমাদের বড় বড় ক্ষতি হয়ে যাবে। এর মধ্যে এক নাম্বার ক্ষতি হলো আমল থেকে বঞ্চিত হওয়া। সবাই বলেন, কিসের থেকে বঞ্চিত হওয়া? যারা গুনাহ করে এরা আমল করতে পারে না। যারা গুনাহ করে নামাজে গেলে মজা পায় না, রোজায় মজা পায় না, তাড়াতাড়ি চলে আসে, ভালো কাজ ভালো লাগে না, হারাম খাইতে মজা লাগে। যারা গুনাহ করে যে কোনো ধরনের যে কোনো ভালো কাজ তাদের সয় না। এক কথায় তাদের কি সয় না। আপনি বলবেন যে হুজুর আল্লাহ তো আমাদের আজব গজব দেয় না। আমার প্রিয় ভাইরা, ফজরের নামাজ আপনি পড়তে পারলেন না, এটা আযাব। রমজানের রোজা ছেড়ে দিলেন, আযাব। হারাম ইনকাম করতেছেন, এটা আল্লাহর আযাব। বিভিন্ন ভাবে আপনি বিভিন্ন দিকে চলতেছেন, কুফরি করতেছেন, এটা আযাব। ঈমান আপনার চলে যাচ্ছে, কোন আমলের মাধ্যমে আপনি বলতে পারতেছেন না, এটা আল্লাহর তরফ থেকে একটা আযাব। আপনি কি মনে করতেছেন? গুনাহ করতেছেন, আপনি সবকিছু করে ফেলবেন। তওবা কবুল করার দায়িত্ব একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। ইচ্ছা করলে আপনি কিছু করতে পারবেন না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই যে তৌফিক, এটা আল্লাহর তরফ থেকে আসে। সবাই বলেন, ভালো কাজের তৌফিক এটা কার তরফ থেকে আসে? আপনি যে কোনো ভালো কাজ করবেন, ভালো কাজ করতে হলে বর্তমান সময়ে অনেক তৌফিক লাগে, অনেক কষ্ট লাগে। আপনারা যারা বলেন না ভালো হইতে পয়সা লাগে না, আমি এই কথা মানি না। হুফাতিল জান্নাতু বিল মাকারি, কষ্টদায়ক জিনিস দিয়া জান্নাতটাকে আল্লাহ তাআলা ঢাইকা রাখছে। আপনাদের জিজ্ঞেস করি, উপরে ওঠা সহজ না কঠিন? কথা বলেন না সবাই? উপরে ওঠা সহজ না কঠিন? জান্নাত উপরে না নিচে? আপনি উপরে উঠবেন, কষ্ট করবেন না। বাহ বাহ, একেই বলা হয় সাব্বাস বেটা কুত্তার বাচ্চা। আমরা কষ্ট করব না, হুজুরের দাওয়াত দিয়ে জান্নাতে পৌঁছায় দিব। এত সহজ না। দেখেন কিছু মানুষ এত বেতাসির, এত বেয়াদব, কল্পনাও করতে পারবেন না। আমার অভিজ্ঞতা থেকে বলছি, এক লোক ওই ব্রাক আছে না, এনজিও আশা সুদের সমিতিগুলা, এরা ডাইকা নিছে আমার দোয়া করার জন্য। হুজুর আইছেন, একটু দোয়া করেন।
আমি জিজ্ঞেস করলাম এটা কি, ডেভেলপার নাকি অন্য কিছু? ও না, ডেভেলপার না, বিল্ডিং টিল্ডিং বানায় না, এটা অন্য একটা ব্যবসা বাণিজ্য। জিজ্ঞেস করলাম কি, পরে বললো যে ব্রাক। আচ্ছা, আমি সুদের উপরে সমিতি যে দেয় এরকম একটা, এই তো নাকি এটা? পরে আমি জিজ্ঞেস করলাম ভাই কেমনে দোয়া করবো যে আল্লাহ তোমার এই বান্দারা সুদের উপরে সমিতি করে এবং তোমার শত্রুতে পরিণত হয়েছে, তুমি বলেছো তোমার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবস্থান করছে, আয় আল্লাহ তোমার শত্রুরে তুমি কামিয়াবি দান করো। কামিয়াবি দান কথা কয় না, বুঝলেন? কথা কয় না, কয় না না আপনি এমনি দোয়া করবেন। আমি কেমনে দোয়া করবো আপনি বলেন, দোয়া শিখাই দেন। আপনি আল্লাহর শত্রু হইয়া যুদ্ধের ময়দানে ডাইরেক্ট অবস্থান, আর আপনি বলেন আপনার সফলতার জন্য আমি কি দোয়া করতে পারি? দেখেন এখানে যদি দোয়া কোনো হুজুর জেনে শুনে করে, আল্লাহ ডাইরেক্ট কুত্তা বানায় দেয়। কি বানায় দিবেন? এত সহজে ঠিক করেন না, আপনারা এই আকামগুলো করেন, বুঝছেন? কত কিছু করেন, ব্যবসা করেন সুদের উপরে, অনেক কিছু করেন, বাড়ি করেন সুদের উপরে, দাওয়াত দিয়ে নিয়ে হুজুরে। আল্লাহ রব্বুল আলামিন এই ঘরের মধ্যে রহমত নাজিল করো, বরকত নাজিল করো। ব্যাংকের থেকে লোন তুললেন না, সুদের উপরে বাড়ি করছে। ব্যাংকের থেকে লোন তুললেন না, বড় মেশিন দিছে, বড় ফ্যাক্টরি দিছে। আল্লাহ তুমি ব্যবসায় বরকত দাও। সারা জিন্দেগি ভর যদি কোনো আলেম দোয়া করে, এই ব্যবসার উন্নতি কখনো হবে না, কখনো হবে না, কখনো হবে না। রিজিকের মালিক কে? আপনারা সবাই বলেন রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত উলামা ইকরামকে যেমন সতর্ক করেছেন কোরআনুল কারীমে, তিনি বলেছেন ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালগাদ আও তাতরুকুহু ইয়ালগাদ। কুকুরের মতো বানায় দিবে, কুকুর ঘাটলেও হাঁফায়, দৌড়াইলেও হাঁফায়, বসলেও হাঁফায়। কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন আল্লাহ আপনাদের ছাইরা দিবে? সমাজে একটা ধারণা আছে এরকম, যে যত খারাপ তার তত উন্নতি। দেখছি অমুকে এই সুদের উপরে অমুকে মানুষকে ঠকায়, মানুষকে মাইরা ধুইরা ভালো একটা ব্যবসার পজিশনে আছে। আল্লাহ তারে দিছে, তারাই তো সালাম দেয়, তারাই তো মজমায় নেয়, তারাই তো সভাপতি বানায়, তারাই তো সমাজে এমপি বানায়, তারাই তো মেম্বার বানায়, চেয়ারম্যান বানায়। আর তুমি ভালো হইয়া বেটা তুমি এতটুকু কি করতেছো? তোমার কি কোনো সুনাম সুখ্যাতি ইত্যাদি আছে? শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা মানুষ যখন পাপ কাজ করতে করতে উপরে উঠে, উপরে উঠতে উঠতে এমন উপরে উঠে যায় যে সে মনে করে তার কোনো ধ্বংস নাই, সে মনে করে তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, সে মনে করে তাকে নামায়া দেওয়ার মতো কেউ নাই। রব্বুল আলামিন তখন দপাস করে তাকে উপর থেকে নামায়া দেন। হঠাৎ করে এমন আযাব দিয়া দেন যে আযাবটাকে ফিরানোর মতো তার কোনো ক্ষমতা নাই। কে বলেছেন? কে বলেছেন? আপনারা সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করছেন যে শেখ হাসিনারে আল্লাহ ছাড়া কেউ নামাইতে পারবে না। এই কথার কাজে আল্লাহ তাআলা বিশ্বাসের মূল্যায়ন করছে কি করছে না? ভালো কইরা করছে। তারা কেউ নামাইতে পারবে না আল্লাহ ছাড়া, আল্লাহই নামাইছে। জোরে বলেন কে নামাইছে? আল্লাহ তাআলা এমন এক পজিশন তৈরি করে দেন যে এই গজব ঠেকানোর মতো কোনো শক্তি, সামর্থ্য, সৈন্য সামন্ত ইত্যাদি কখনো কোনো কাজে আসে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এরকম অহংকার আস্ফালন করে পাঙ্গা নয়, আল্লাহর সঙ্গী হওয়া জরুরি। কথা বলেন ঠিক কিনা? খুব সাবধান হয়ে যান, খুব সাবধান হয়ে যান। নিজেরাও হারামি হয়েন না, আমাদেরকেও হারামি বানায়েন না। আপনারা মনে করেন যে এই হুজুরের পেট চালায়, হুজুরের পেটের নিচেরটাও চালায়। হ্যাঁ, হুজুর পরের বাড়িতে খায়া জিব্বা লম্বা হয়ে গেছে। আপনারা আখিরাতের জোয়াল আমাদের কান্দে দিয়ে রাখছেন। ফাইজলামি করবেন, জাহান্নামে আমরাও যাব, আপনারাও যাবেন। কাজেই জান্নাতে যদি যাইতে চান একটু কষ্ট করতে হবে।
কতক্ষণ ঠিক কিনা? জান্নাতে যদি যাইতে হয় উপরে উঠতে হলে কষ্ট হবে, পাহাড়ে যদি উঠেন কষ্ট হবে। কাজী নজরুল বলেন নাই, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। কতক্ষণ ঠিক কিনা? যদি জান্নাতে যেতে হয় তাহলে কষ্ট করতে হবে। আমরা জান্নাতের যাত্রী না জাহান্নামের? আস্তে কয়, আস্তে কয়, ফলা বলেনি প্রকাশ পাইছে। আরো জোরে কর না, জান্নাতের না জাহান্নামের? জান্নাতের। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। কেন আমরা গুনাহ ছেড়ে দিব? গুনাহ না ছাড়লে কি ক্ষতি? আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্তরকে, মানুষের হৃদয়টাকে পাথরের সাথে তুলনা করেছেন। বলেছেন এই হৃদয়টা, মানুষের এই কলবটা পাথরের চেয়ে আরো শক্ত। রব্বুল আলামিন বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। মানুষের হৃদয়টা পাহাড়ের চেয়ে, হৃদয়টা পাথরের চেয়ে আরো কঠিন, আরো বক্র। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। কিছু হৃদয় আছে এমন যে হৃদয় দিয়া বক্র হওয়ার কারণে পানি ঝরে না, পানি প্রবাহিত হয় না। কিন্তু কিছু পাথর আছে এমন, সেই পাথর বাইয়া বাইয়া পানি প্রবাহিত হইয়া ঝর্ণা হয়ে যায়। কি হয়ে যায়? ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ওয়া ইয়াখরুজু মিনহুল মা। কিছু পাথর আছে ফেটে পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াকবিতু মিন খাশিয়াতিল্লাহ। আর কিছু পাথর আছে উপর থেকে গড়ায়া গড়ায়া পড়ে আল্লাহর ভয়ে। বলেন না কার ভয়ে? আল্লাহর ভয়ে এই পাথরগুলো পড়ে। যারা পাহাড়ে উঠছেন, ভ্রমণ করছেন, তারা দেখছেন, আমি দেখেছি। যখন এই পাথরগুলো হঠাৎ করে পড়ে উপর থেকে, মনে হয় যেন সেই আয়াত আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এই পাথর দেখে মনে হয়েছে আমার হৃদয়টা এই পাথরের চেয়ে নিকৃষ্ট, পাথরের চেয়ে আরো বক্র। পাথরটা যখন পড়ছে তখন কিন্তু আমার চোখ দিয়ে পানি আসে নাই। আল্লাহ 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 আমাদের মাফ করুন, বলো না আমিন। মানুষের হৃদয়টা পাথরের চেয়ে শক্ত, বক্র। কেন? গুনাহের কারণে। নুকতাতান সাউদা, কালো একটা আবরণ পড়ে যায়, পাতিলের তলার মতো হয়ে যায়। মানুষের ভালো মন্দ পরখ করার মতো যোগ্যতা হারায় ফেলে, থাকে না গুনাহ করার ক্ষতি। যে সমস্ত মানুষ বেশি বেশি গুনাহ করে, অপরাধ করে, এরা ভালো মন্দ পরখ করার মতো যোগ্যতা হারায় ফেলে। ভালোটা ভালো বলতে পারে না, ভালোরে বলে কালো, আর কালোরে বলে ভালো। যারা ভালোকে কালো বলে এরা আসলেই কালো, আর যারা কালোকে ভালো বলে এরা আসলেই কালো। কথা কোন ঠিক কিনা? যারা ভালোকে ভালো বলে এরা আসলেই ভালো, যারা কালোকে কালো বলে এরা আসলেই কালো। যদি কোনো ব্যক্তি আপনার রাতকে দিন বলে তাহলে কি বলবেন? পাগল না আসল? পাগল না? ওই একটা কবিতা পড়ছেন না আপনারা? আমরা ছোট সময় পড়ছি, এক যে ছিল মজার দেশ, সব রকমের ভালো, রাতের বেলা বেজায় রোদ, দিনে চাঁদের আলো। পড়ছেন না? এই সেই উল্টা কবিতা। সেই কবিতার বাস্তবায়ন বর্তমান সমাজের মানুষের মাঝে একেবারে 100% তাদের কাজে, কর্মে, অবস্থানে, চরিত্রে মনে হয় যেন সেই কবিতার বাস্তবতা বর্তমান সমাজের মানুষের মাঝে পাওয়া যায়। সেই আজ থেকে প্রায় 30 বছর আগের কবিতা। এই জন্য ভাইয়েরা আমার খুব খেয়াল রাখতে হবে, গুনাহ ছেড়ে দেব এই কারণে যে অন্তর বক্র হয়ে যায়, অন্তর নষ্ট হয়ে যায়, অন্তরের মধ্যে ভালো কিছু অবস্থান করতে পারে না, ভালো মন্দের যোগ্যতা হারায় ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। গুনাহ ছেড়ে দেব কেন? আমরা গুনাহ ছেড়ে দেব? গুনাহ ছাড়লে লাভ আছে, উপকার আছে, আর গুনাহ না ছাড়লে ক্ষতি আছে। কি ক্ষতি? আল্লাহর কালামের জ্ঞান থেকে বঞ্চিত হবেন। দেখেন তো, এই মাথা থেকে ওই মাথা, ওই কোণা থেকে এই কোণা, বাহিরে আমার আঙ্গুল যতটুকু পর্যন্ত যায়, আমার এই আঙ্গুল যতটুকু পর্যন্ত যায়, এই আঙ্গুল যতটুকু পর্যন্ত যায়, আমার এই আঙ্গুল যতটুকু পর্যন্ত পিছনে যায়, যতগুলো মুসলমান আছে
সমস্ত মুসলমানেরা কি বর্তমানে কোরআনুল কারীম ভালো করে পড়ে না ছাইরা দিছে? পরিষ্কার করে কোন? কেন আপনারা মুসলমান না? এটা আল্লাহর কালাম। বলেন না এটা কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালাম হচ্ছে নূর। বলেন আল্লাহর কালাম কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তিনি বলেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। नूर वाला आया है, नूर लेकर आया है। আসছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নিয়ে আসে নাই? নূরের নাম কি সবাই বলেন? আল কোরআন। চিল্লায় বলেন, আরো জোরে বলেন নাকি? কিন্তু বর্তমান প্রজন্ম গুনাহের কারণে এই কালামের ইলম থেকে বঞ্চিত, কালাম পড়তে চায় না, কালামের জ্ঞান নিতে চায় না। যে কথাগুলো এখন বলবো খুব মনের কান দিয়া শুনবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনার আমার অবস্থান বলেছেন, মিনাল্লাহি লিল্লাহি ইলাল্লাহি। এসেছি আল্লাহর তরফ থেকে, এখানে থাকবো আল্লাহর জন্য। যাব কোন দিকে? কথা কয় না। কার দিকে? আল্লাহর দিকে। মাইক দিয়া ঘোষণা হয়, আব্দুস সালাম ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকেই ফিরে যাব। গভীর মনোযোগ দিয়া শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেই সমস্ত কথাগুলো বলেছেন, অর্ডারগুলো করেছেন, আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি না শুধু গুনাহের কারণে। গুনার কারণে আমাদের কি ক্ষতি হচ্ছে ভালো করে লক্ষ্য করুন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 3 জায়গায় পড়ার কথা বলেছেন। পড়ো পড়ো পড়ো। কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? নাম্বার 1 জায়গা হলো কোরআনের সর্বপ্রথম আয়াত, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। পড়ো তুমি তোমার প্রভুর নামে। বাংলা বই, কথা কন না করে। আল্লাহ বলছেন, পড়ো তুমি তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করছেন। বাংলা বই, কথা কয় না, কথা কয় না মুসলমান। কি কি পড়ার জন্য বলছে? কি পড়বেন? ইতিহাসের বই, সায়েন্সের বই, ডাক্তারি বই। আরে এটা রজব মাস চলতেছে না? আমাদের নবী, আপনার নবী সবচেয়ে বড় বিজ্ঞানী। এর চেয়ে বড় বিজ্ঞানী আর নাই। আল্লাহ তাআলা ওনাকে 7 আকাশ পাড়ি দিয়ে উপরে নিছেন। ফাকানা কাবা কাউসাইনি ওয়া আদনা। একেবারে তীর ধনুক, এর মধ্যে যে রশি যতটুকু ফাঁক, এতটুকু দূরত্বে বসে আল্লাহর সঙ্গে কথা বলেছেন। আল্লাহর সাথে কি কথা বলেছেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। শারীরিক, মৌখিক, মালি যাবতীয় যত ইবাদত আছে, সমস্ত ইবাদত যা কিছু আছে সব কিছু হে আল্লাহ আপনার জন্য উপহার নিয়ে এসেছি। আল্লাহু আকবার। আমাদের উপহার আল্লাহর জন্য, নিজের জান মাল আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া। তো কি বইরা? কার্ল মার্কসের বই পড়া, লেনিনের বই পড়া, মাও সেতুংয়ের বই পড়া, আব্রাহাম লিঙ্কনের আদর্শ মোতাবেক চইলা? হাই 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 হাই। মুসলমান বর্তমান সমাজে হযরত ওমরের নাম কয়জন জানে? হযরত খালিদ বিন ওয়ালিদের জীবনী কয়জন জানে? আব্রাহাম লিঙ্কনের জীবনী জানে, ঠিক। মাও সেতুংয়ের জীবনী জানে, বুশ প্রেসিডেন্টের জীবনী জানে। কিন্তু মুসলমানদের যে ইতিহাস, ঐতিহ্য, তাদের জীবন গাথা, ইতিহাস ইত্যাদি এগুলো জানে না। আল্লাহ কোরআনে বলছেন পড়ার জন্য, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তুমি তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। আরে ভাই, বাংলা বই পড়ার জন্য না, আল্লাহর কালাম। আল্লাহর কালাম। তো কয়জনে পড়ছেন আল্লাহর কালাম? কোন সময় পড়েন আল্লাহর কালাম? কখন পড়েন?
হুজুররা গুতাইতে গুতাইতে শেষ, হুজুররা আপনাদেরকে ডাকতে ডাকতে শেষ। এই ব্রিটিশের শিক্ষা শিখে শিখতে 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 জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। বুঝছেন? জানতে জানতে কি, কেন বলবো না জানোয়ার? বাপের জানাজা পড়াইতে পারেন না। জানাজা আপনার উপরে ফরজ, ইমামের উপরে ফরজ না। কথা বলে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সায়েন্সের বই পড়ার জন্য না, আল্লাহর কালাম। দেখেন আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য কেন নষ্ট করতেছি? আল্লাহ বলছেন পড়ার জন্য। বাচ্চা যখন কথা বলতে শুরু করে, বাচ্চারে কোরআন শিক্ষা দেন, বাচ্চাকে আস্তে আস্তে কালিমা শিক্ষা দেন, বাচ্চাকে আজান শিক্ষা দেন, বাচ্চাকে হালাল শিক্ষা দেন, বাচ্চাকে হারাম শিক্ষা দেন, বাচ্চাকে ওয়াজিব শিক্ষা দেন, বাচ্চাকে মিথ্যা বলা খারাপ সেটা শিক্ষা দেন, বাচ্চাকে সুদ খাওয়া হারাম এটা শিক্ষা দেন, বাচ্চাকে যাবতীয় হারামগুলো শিক্ষা দেন। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা বয়স দিয়েছেন, যখন 4-5 বছর হয়ে যায়, ওই বয়সে যখন আমরা কোরআনুল কারীম পড়ব জানবো, 5 বছর যদি ভালো করে পড়ি তাহলে হালালগুলো জানা হবে কি হবে না, হারামগুলো জানা হবে কি হবে না, কোন জিনিস করলে ঈমান ভেঙে যায় জানা হবে কি জানা হবে না, ওযুর ফরজ কয়টা জানা হবে কি হবে না, নামাজের ফরজ কয়টা জানা হবে কি হবে না, ব্যবসার মধ্যে ফরজ কি জানা হবে কি হবে না, আপনার কতগুলো হারাম আছে যদি ভালো করে 5টা বছর পড়েন তাহলে আপনি জানতে পারবেন। কিন্তু জানলেন না, পড়লেন না, বরঞ্চ কোরআনের শিক্ষাটাকে ফকিন্নি মার্কা শিক্ষা হিসেবে ধইরা নিছেন। এটা তো মুসলমান শিখে না। এটা বললে তো বড় ব্যারিস্টার হওয়া যাবে না, হ্যাঁ? এটা বললে তো বড় ডাক্তার হওয়া যাবে না। কে বলেছে আপনি সব পড়ে ফেলবেন? বিষয়টা এমন না। আপনি 5 বছর ভালো করে পড়ান, 5 বছর পড়াইলে একটা ছেলে হালাল জানবে, একটা মেয়ে হারাম জানবে, একটা মেয়ে ফরজগুলো জানবে, একটা ছেলে ওয়াজিবগুলো জানবে, সমস্ত বিধিবিধানগুলো যেগুলো জানা ফরজ এইগুলো জানবে। এইগুলো জানার পর জিন্দেগি যখন সামনে বাড়বে, সবাই ভাই জানালেম হবে না, মা বোনেরা সবাই আলেম হবে না, সবাই ডাক্তার হবে না, সবাই ইঞ্জিনিয়ার হবে না, সবাই বিজ্ঞানী হবে না। কতক্ষণ ঠিক কিনা? প্রধানমন্ত্রী কি সবাই হয়? প্রেসিডেন্ট সবাই হয়? হুজুর আমার মতো সবাই হবে না, ওনার মতো সবাই হবে না, বরঞ্চ অবস্থানে থাইকা থাইকা ফরজগুলো জানতে হবে, ওয়াজিবগুলো জানতে হবে, হালালগুলো জানতে হবে, হারামগুলো জানতে হবে। কথা ঠিক কিনা? আপনারা বললেও ঠিক, না বললেও তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ। ফরজ পরিমাণ জ্ঞান অর্জন করা কি ফরজ? তাহলে আপনারা জানান না কেন, পড়েন না কেন? পাপের ফসল। বলেন না কিসের ফসল? এখন থেকে এইখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন। আমার বয়স যা হয়েছে, আমি আগামী 5 বছরের ভিতরে এমনভাবে পড়বো, এমন সমাজ গড়ব, আমার সন্তানদের ক্ষেত্রে এমন একটা অবস্থান তৈরি করব যে কমস কম 5টা বছর সে ইলমে দিন শিখবে, হালাল শিখবে, হারাম শিখবে, মাদ্রাসা শিখবে। এরপরে আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, বিজ্ঞানী বানান, ডাক্তার বানান, যাই কিছু বানান না কেন, আপনার এই সন্তান কখনো তাসলিমা নাসরিন হবে না। আপনার সন্তান কি হবে না? তাসলিমা নাসরিন হবে না। আপনি আপনার সন্তানকে তাসলিমা নাসরিন বানায়েন না, নাস্তিক বানায়েন না, জানতে জানতে জানোয়ার বানায়েন না। এই জন্য আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে। এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমরা হাতে পায়ে ধইরা যে কোনো মূল্যে, যে কোনো ভাবে আমরা কোরআনের সাথে সম্পর্ক করব। ওয়াদা করেন ইনশাআল্লাহ? ওয়াদা করেন? জোর করে করাম। আল্লাহ তুমি দেখো, জোর করে করাইছি। যদি না পড়ে কিয়ামতের ময়দানে এদের বিপক্ষে সাক্ষী, যদি পড়ে কিয়ামতের ময়দানে এরা আমরা সকলে মিলে জান্নাতে হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কয় না রে? আরো জোরে কর না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমে
আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর জায়গায় বলেছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তুমি তোমার আজকের আমলনামা, যেটা তোমার জন্য যথেষ্ট হবে। 5টা বছর যদি আপনি আপনার সন্তানকে পড়ান, নিজে পড়েন, তাহলে বালেগ হওয়ার পর একটা সময় আসবে আপনার উপরে আল্লাহর বিধান ফরজ, আল্লাহর ওয়াজিব ওয়াজিব, আল্লাহর দেওয়া সুন্নত সুন্নত, আল্লাহর দেওয়া মাকরু মাকরু। কথা কোন ঠিক কিনা? ওই দিনগুলোর শেষে এশারের নামাজ আদায় করে 2 রাকাত নামাজ পড়ে রব্বুল আলামিনের দরবারে হাত উঠাইয়া বলবেন, ইলাহুল আলামিন, আজকে আমি ওইটা হারাম কাজ করেছি, আজকে আমি এতটা হালাল কাজ করেছি, আজকে আমি এতটা কবিরা গুনাহ করেছি, আজকে আমি এতটা মাকরু করেছি। রব্বুল আলামিন, আল্লাহ দয়া করে তুমি মাফ করে দাও। এইভাবে সংশোধন হওয়ার সুযোগ আছে না নাই? জানা থাকলে নাকি না থাকলে? কথা কয় না? পড়া থাকলে নাকি না থাকলে? পড়লে নাকি না পড়লে? পড়লে। আগে পড়তে হবে, তারপরে আপনি জানবেন, এরপরে আপনি আমল করতে পারবেন। বুখারী শরীফের একটা ঈর মধ্যে পরিষ্কার আছে, আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। বুঝছেন? কথা বলার আগে, কাজ করার আগে জ্ঞান অর্জন করা। কি অর্জন করা? জ্ঞান অর্জন করা। যদি আপনি জানেন, নিজেকে মেজারমেন্ট করতে পারবেন, আর যদি না জানেন বাজান, তাহলে মেজারমেন্ট করতে পারবেন না। 3 নাম্বার পড়ার জায়গা হলো কিয়ামতের ময়দান। হাউম করাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে আমলনামা দেওয়া হবে, বলবেন আমি তো গোল্ডেন প্লাস পাইছি, আমারে মৌলবী কয়ে চিল্লাইছ, আমাকে মৌলবী কয়ে টিটকারি করেছ, এটা বলেছ, ওইটা বলেছ, আজকে আমি ফার্স্ট ডিভিশন, আমি জান্নাতি, এরকম ঘোষণা দিবে। হ্যাঁ, সুবহানাল্লাহ কন্যা। আর যখন বাম হাতে আমলনামা দিবে, তখন বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মাপদরি আমার গেছে, পণ্ডিতি আমার গেছে, এমপি গিরি গেছে, চেয়ারম্যান গিরি গেছে, সব গেছে, সব গেছে, আমার ক্ষমতা বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলবেন খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিম সাল্লু, ধর এরে তুইরা জাহান্নামে নিক্ষেপ কর। আপনাদের জিজ্ঞেস করতে চাই, 3 নম্বর পড়ার আগে দুনিয়াতে এই প্রথম আর দ্বিতীয়বার পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ, ভালো করে পড়েন। গুনার কারণে আজকে জাতীয়ভাবে, জাতিগতভাবে আমরা আল্লাহর কিতাবের জ্ঞান থেকে বঞ্চিত। স্কুলে এখন ধর্মীয় শিক্ষকগুলো আস্তে আস্তে শাটডাউন করে দেওয়া হয়েছে, চলো না, শাটডাউন করে দিছে। এই সন্তানগুলো জানতে জানতে জানোয়ার হয়ে যাবে। আপনাদেরকে সতর্ক করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, কিয়ামতের আগ মুহূর্তে মানুষ ধর্মহীন শিক্ষায় শিক্ষিত হবে। বলেন সবাই, কিয়ামতের আগে মানুষ ধর্মহীন শিক্ষায় শিক্ষিত হবে। ধর্মহীন শিক্ষায় শিক্ষিত হলে কি আযাব আসবে? জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালজালা হবে, ভূমিকম্প হবে। আল্লাহর নবী বলেন ভূমিধস হবে। আল্লাহর নবী বলেন চেহারার আকৃতির বিকৃতি হবে। ওই যে একটু আগে বলেছিলাম, যখন তখন যে কোনো জায়গায় যে কাউকে আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে বানর আর শুয়োর বানায় দেওয়া হবে। তাহলে আল্লাহর কালাম শিখবেন নাকি বাদ দিবেন? কথা কয় না। বানর হইবেন, শুয়োর হইবেন, কারা কারা হইবেন হাত তুলে? হইবেন না? তাইলে আপনাদেরকে ডাইরেক্ট মেসেজ দিয়ে যাচ্ছি, ডাইরেক্ট। এই যে ব্যাপক আকারে আল্লাহর কালাম থেকে বঞ্চিত হচ্ছেন, নিজেকে বঞ্চিত করছেন, মনে রাখবেন যে কোনো সময় আল্লাহর গজব আসবে। কি আসবে? কি আসবে? কিসের গজব? কিসের গজব? কি গজব? কি বানায় দিবেন? বানর আর, কথা কয় না, বানর আর, সবাই বলেন বানর আর। এখান থেকে বাইরে হইলে যেতে মনে থাকে, বুঝছেন? তো বিষয়টা হচ্ছে এই 3টা পড়া আপনাকে আমাকে মনে রাখতে হবে। গুনাহ ছাড়তে হবে। এই কারণে গুনাহ না ছাড়লে কি হবে? গুনাহ না ছাড়লে আপনার রিজিক কমে যাবে। বলেন কি কমে যাবে? রিজিক কমে যাবে। যদি গুনাহ না ছাড়েন,
আপনি অমানুষে পরিণত হবেন। সমাজে মানুষ দুই প্রকার, সবাই বলেন কয় প্রকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সামনে দিয়ে একটা জানাজা যাইতেছিল, জানাজা বলতে খাটিয়া দিয়ে একটা মানুষ নিয়ে যাইতেছে, লাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুস্তারিহুন ওয়া মুস্তারাহুম মিন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ মুস্তারিহুন ওয়া মুস্তারাহুম মিন, এটা আবার কি? আল্লাহর নবী বলেন ওই সমস্ত মানুষ যাদের মাধ্যমে মানুষ শান্তি পায়, যাদের দেখলেই দিলে শান্তি আসে, যাদের দেখলে আল্লাহর কথা মনে হয়, যাদের দেখলেই মনে হয় এই মানুষটাই সমাজে মানুষ, যাদের দেখলেই মনে হয় এই সমাজে এই মানুষটা একটা আদর্শবান মানুষ, এমন মানুষ আছে না নাই? এটি মানুষ, এটি কি মানুষ? মুস্তারাহুম মিন, এমন মানুষ যাদের দেখলে আসসালামু আলাইকুম বলেন নাকি? আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, এটা সালাম না, এটা আজাব। কোন এটা কি? আজাব। তুই মরে যা গিয়া, তুই কি মরে যা, তোর মতো মানুষের দরকার নাই। এই সালামের অর্থ হইছে এটা। তো এই টাইপের মানুষ আছে যাদের থেকে হাত্তা শাজার ওয়াদ দাওয়াব ওয়াল বিলাদ, শহরবাসী, শহরের চতুষ্পদ জন্তু এবং গাছপালা মানুষ যারা আছে সবাই তার থেকে আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ এই হারামজাদা থেকে পানা চাই, আল্লাহ এই খারাপ ব্যক্তি থেকে পানা চাই, আল্লাহ তার খারাপি থেকে তোমার কাছে আশ্রয় চাই। এমন মানুষ আছে না নাই? আছে না নাই? পাপ কাজ করলে আল্লাহ তাআলা ওই হারামজাদা বানায় দেন। কারা কারা এই হারামজাদা হইবেন? হাত তুলেন। একটাও হইব না। বালাও থাকতেছে, আকামও করতেছে। মুসলমানদের বর্তমান সমাজের সিস্টেম হচ্ছে যে ইচ্ছা মতো আকাম করবো, হুজুরে দোয়া করে জান্নাতে বসাই। এই কথা কোন ঠিক কিনা? ইচ্ছা মতো আকাম করবো, হুজুরে দোয়া করে জান্নাতে বসাই দেব। এই বেটা আমি জান্নাতে যাবো কিনা সন্দেহ আছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদের সবাইরে মাফ করুক। আমিন কয় না, আমিন কয় সব কাইল্লার গোষ্ঠীগুলা। তো গুনাহ করলে কি ক্ষতি হবে? সর্বশেষ কথা বলছি আপনাদেরকে, আরো অনেকগুলো পয়েন্ট ছিল। গুনাহ করলে ক্ষতি হবে, জীবনের শেষে তওবা কবুল নাও হতে পারে। কথা বলেন, জীবনের শেষে তওবা কবুল নাও হতে পারে। হায় হায়, একটা মানুষ কুফরি করে তো করে, একটা মানুষ শিরকি করে তো করে, কয় হুজুর গুনাহ হয়েছে আল্লাহর কাছে আবার চামো মাফ, গুনাহ হয়েছে আবার তওবা করবো, আবার তওবা করবো। টিটকারি এক পন্থা অবলম্বন করছি, আল্লাহ তো মাফ করবেই, আবার করি আবার করি, সমস্যা কি? মানে একটা হঠকারিতা পন্থা অবলম্বন করে চলতেছে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا। কুফরি করে ঈমান আনে, ঈমান আনে কুফরি করে। আল্লাহ কয় একটা পর্যায়ে আয়েশা তার কুফরি বাড়ায় দেই, তার চলার পথের রাস্তা, জান্নাতে যাওয়ার যে রাস্তা, সেটা আমি বন্ধ করে দিই, তার কুফরি বাড়তেই থাকে। এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনি যে কুফরি করলেন আবার ঈমান আনলেন, কুফরি করলেন আবার ঈমান আনলেন, আবার শয়তানি করলেন আবার ঈমান আনলেন, আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি কি জানেন আপনার এই কালেমা, এই লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার এই ফিরে আসা আল্লাহ কবুল করছেন কি করছেন না? গ্যারান্টি দিয়ে বলতে পারবেন একজন? তাহলে গুনাহ করব না ছাড়বো? কথা কয় না, গুনাহ করব না ছাড়বো? আপনার আমার সে ফেরাউন বেশি চালাক ছিল। ফেরাউন মরার সময় বলছে লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। হ্যাঁ, বনি ইসরাইল যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনছে, আমি সেই লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনলাম। আল্লাহ কয় এখন, আগে তো ফাজিল ছিলি, আগে তো বিশৃঙ্খলাকারী ছিলি। কাজেই ভাইয়েরা আমার, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আপনাদেরকে বললাম, এই আল খেদমা ফাউন্ডেশনের আয়োজিত মাহফিলে, খেদমতে উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই মাহফিলে এই কথাগুলো আমরা আমাদের বাস্তব জীবনে আমলে পরিণত করার চেষ্টা করব। তাহলে আমরা মুজাহিদ হতে পারবো। কি হতে পারবো? কোন সময় যে শয়তানের সৈনিক হয়ে রয়েছে মানুষ জানেও না। আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখতে হবে, তাহলে মুজাহিদ হওয়া সম্ভব। বলেন কি হওয়া সম্ভব? মুজাহিদ হওয়া সম্ভব, আল্লাহর রাস্তায় প্রকৃত জিহাদকারী হওয়া সম্ভব, সংগ্রামকারী হওয়া সম্ভব। আপনি জানেনই না উল্টা পাল্টা, উল্টার পক্ষেই তো আপনি অবলম্বন করবেন না, মাতবরি করবেন। যাই হোক, সমাজের মুরব্বী, যুবক,
মহিলা, মেয়ে, মা, বোন, বাবা, চাচা, দাদা সকলের প্রতি করজোড় আবেদন, আপনারা গুনাহ ছেড়ে দিন, আল্লাহর সাথে সম্পর্ক করুন, হযরত উলামায়ে কেরামের পরামর্শে চলুন, দিন ভালো হবে, দুনিয়াও ভালো হবে। এটা হচ্ছে কর্ম দিবস, আর ওইটা হচ্ছে প্রতিদান দিবস। মালিকি ইয়াউমিদ্দিন, দিন হচ্ছে প্রতিদান দিবস। আল ইসলামুদ্দিনুন, ইসলাম হচ্ছে দিন, দিন হচ্ছে কর্ম দিবস। যতদিন আমরা হায়াতে বেঁচে আছি, কর্ম দিবসে কর্মপন্থা অবলম্বন করে চলতে হবে। গোলামি হবে কার? সিস্টেম হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।